ভারতের পাঁচটা কুত্তা জাহাঙ্গীর কবির নামক এই মামদার পো তোর বাবা শেখ মুজিব মুক্তিটা করে নাই, আর কি স্বাধীনতা ঘোষণা দিবি? এই মোদী সরকারের কারণে আজকের এই অবস্থা হয়েছে। আপনি যদি সেই ফেরাউনের আচরণ শুরু করেন, আপনাকেও মানুষ ফেরাউনের তালিকায় অন্তর্ভুক্ত করবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে গেলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া। এবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেন পীর সাহেব চরমোনাই। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে একজন রিক্সা চালকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। প্রিয় দর্শক, কঠিন হুঙ্কার দিয়েছে, যেই হুঙ্কারে গোটা নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। হয়তো ভিডিওর কিছু অংশ আপনারা দেখেছেন। জাহাঙ্গীর কবির নানককে উদ্দেশ্য করে কঠিন বক্তব্য দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলতেছেন যে সরকারের ব্যাপারে কিছু কথা বলতে গেলে গ্রেপ্তার হতে হচ্ছে, সরকার সকলের মুখ বন্ধ করে দিচ্ছে। তার বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করবো। চরমোনাইয়ের একজন আলেম বলতেছে যে ফেরাউন, নমরুদ, হামান তারা যেভাবে নিঃশেষ হয়েছে আপনি তাদের কাতারে পড়বেন না, অর্থাৎ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই তিনি এই কথাটি বলেছেন। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ভারতের পণ্য বয়কটের দাবিতে অবশেষে মাঠে নামতেছে বা সায় দিয়েছে শাইখে চরমোনাই, পীর সাহেব চরমোনাই। এই ব্যাপারটি নিয়ে মোস্তফা ফিরোজের কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো এবং বিএনপির একজন নেত্রীর অগ্নিচারা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। ভারতের কারণে বাংলাদেশের পরিস্থিতি নাকি বিনষ্ট হচ্ছে। এই তো মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। চলুন সর্বপ্রথম সেই মহিলার কথাগুলো শুনে আসি। এই মোদী সরকারের কারণে আজকের এই অবস্থা হয়েছে। মোদী সরকার এই সরকারকে প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের বাংলাদেশের জনগণের নাবিশ্বাস করে ফেলেছে। আমরা বাঁচতে পারছি না। তারপরেও কেউ যদি বলে যে বিএনপি ভারত বিদ্বেষী, হ্যাঁ বিএনপি এখন ভারত বিদ্বেষী, কারণ বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে। জনগণ এখন ভারত বিদ্বেষী। বয়কট ভারত, বয়কট ভারতের যাবতীয় পণ্য। বাংলাদেশকে ভারত শোষণ করছে। বাংলাদেশের জনগণ কেন এত ঘৃণা করছে? একসময় আমরা সবাই পাকিস্তানের বিরোধী ছিলাম, ইন্ডিয়া খেলা দেখলে আমরা ইন্ডিয়ার পক্ষে ছিলাম, এখন ইন্ডিয়ার নামটা উচ্চারণ করতে পারি। এই জায়গাটা কেন আসলো? একদিনে আসছে, একদিনে আসে নাই। ভারতের পণ্য যদি বয়কট করা হয় তাহলে এটা স্বাধীনতা বিরোধী হয়ে যায়? কিভাবে সম্ভব? আপনি প্রত্যেকদিন দেখছেন ফেরানির মতো হাজারটা কাঁটাতারে লাশ ঝুলছে। এত রক্তাক্ত বাংলাদেশ দেখার পরে আমরা কিভাবে ভারতীয় পণ্যকে অ্যাকসেপ্ট করব? কিভাবে ভারতীয় পণ্য আমাদের দরকার, ভারতীয় পণ্য প্রয়োজন আমাদের আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এখন আমরা সেই প্রয়োজনীয়তার দিকে তাকাবো না। পাকিস্তান যেমন আমাদের সাথে শোষণ করেছিল, তার চেয়ে ভয়াবহ শোষণ এখন আমাদের সাথে এই ভারত করছে। ভারতের শোষণটা, যন্ত্রণাটা সেই লেভেলে পৌঁছেছে যে আমাদের বর্তমান সরকার তাদের পা চেটে চেটে এত অন্যায়ের কোনো প্রতিবাদই করছে না। আপনি দেখেন আমাদের বিএসএফ এর বিএসএফ হত্যা করে তারা সেই লাশ নিয়ে গেছে, এসে আমার দেশের জনগণকে মেরে ফেলতেছে, পাখির মতো গুলি করতেছে, হত্যা করতেছে। সীমান্তে প্রতিদিনকার ঘটনা। এই সরকার কি কোনো প্রতিবাদ করতে দেখেছেন? আজকে পুরো বাংলাদেশে যে আগুনে জ্বলজ্বল করছে, আমি তো এটা নিয়েও সন্দিহান। আপনার মনে হয় কাকতালীয় ভাবে এত আগুন লাগে? আমি নিজেই কিন্তু সন্দিহান। আমি এখন আর বিষয়টা বিশ্বাস করতে পারি না। আমার কেন যেন মনে হয় এই বিষয়গুলো পূর্ব পরিকল্পিত। তাহলে একের পর এক আগুন লাগবে কেন যখন বলা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করার কথা? যখন বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কোনো পণ্য তারা ব্যবহার করবে না এবং করছে না, তখন এই কাজগুলো হচ্ছে। আমি কি ধরে নিব সেখানেও ভারতের ইন্ধনে আজকে পুরো বাংলাদেশ দাও দাও করে জ্বলছে? তারপরেও যদি কেউ বলে যে ভারতের পণ্য ভারতকে ভালোবাসলে স্বাধীনতার পক্ষে হবে, আমি ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই তাদের মানসিকতা, তাদের রুচি এবং চিন্তা চেতনার উপর। আপনি একসময় কি করেছেন সেটা দিয়ে আপনি সারা জীবন পার করতে পারেন না। ভারত যা দিয়েছে তার চেয়ে বেশি আমাদের কাছ থেকে নিয়েছে এবং নিচ্ছে। আমাদের সাথে যে চুক্তিগুলো হয়েছে তার একটা চুক্তিও কি ভারত পালন করেছে? কখনো করেনি। আমাদের ন্যায্য যে পাওনাগুলো ছিল সেগুলো দিয়েছে, ভারতকে শুধু আমরা উজাড় করে দিচ্ছি। শুল্কমুক্ত পণ্য দিচ্ছি, তারা যা যা চাচ্ছে, যত ধরনের ট্রানজিট সুবিধা দেওয়া দরকার সব ধরনের সুবিধা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে ভারত কি দিচ্ছে? বাংলাদেশকে ভারত শোষণ করছে। বাংলাদেশের জনগণ কেন এত ঘৃণা করছে? একসময় আমরা সবাই পাকিস্তানের বিরোধী ছিলাম, ইন্ডিয়া খেলা দেখলে আমরা ইন্ডিয়ার পক্ষে ছিলাম, এখন ইন্ডিয়ার নামটা উচ্চারণ করতে পারি। এই জায়গাটা কেন আসলো? একদিনে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, একজন বিএনপি নেত্রীর কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না। এবার আমরা জিএম কাদের সাহেবের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তিনি কি বলতেছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, চলুন শুনে আসি। এইভাবে আস্তে আস্তে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে গেলে, তাদের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দের কথা বলতে গেলে বিভিন্ন ধরনের মামলা হয়। দেশের সকল ক্ষমতার উৎস হলো যদি জনগণ হয়, তাহলে সেই ক্ষমতার সর্বোচ্চ তার দেওয়ার ক্ষমতা হলো আমি তোমাকে নির্বাচিত করলাম, আমি তোমাকে নির্বাচিত করলাম না। এই ক্ষমতা কি বর্তমান সরকার, বর্তমান জনগণের আছে? কেন আমি চেয়েছিলাম বৈষম্য মুক্ত একটি সরকার, একটি সমাজ গঠন করবো। সেই সমাজে আমি সবাইকে জবাবদিহি করবো। রাজা থেকে প্রজা থেকে শুরু করে কেউ এর বাইরে যেতে পারবে না।
যে যেটা করবেন তার জন্য জবাবদিহি করতে হবে। বলা হয় না বিভিন্ন জায়গায় এখন অপকর্ম হচ্ছে, কেন হচ্ছে? সুশাসনের অভাব। অর্থ হলো আমাকে জবাবদিহি করতে হচ্ছে। সরকার কেন করছেন না? জিনিসপত্রের দাম কেন কমাবেন না? কেন কমাতে চাইলেও করতে পারছেন না? কেন আগুন বন্ধ করতে পারছেন না? কেন ভেজাল বন্ধ করতে পারছেন না? কেন তারা করছেন না? কেন করছেন না? কেন করবার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন? আপনাকে তো জবাবদিহি করতে হবে না। আপনাকে তো এর জন্য না করলে তো কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা কোথাও করা যাচ্ছে না। সরকার থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে না, সরকারকে অন্য কোনোভাবে করা যাচ্ছে না। কাজেই তারা শুনবার প্রয়োজন কি? শুনবার প্রয়োজন তো নেই। তাহলে এখানে দাঁড়ালো যে তাহলে আমরা কি অর্জন করলাম, আমরা কি পেলাম এই স্বাধীনতা থেকে, এবং কোন দিকে যাচ্ছি সামনে? আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি বললাম যে জনগণের দেশ হবে, বৈষম্যমুক্ত দেশ হবে, দেশে আইনের শাসন থাকবে, মানে আইনের চোখে সবাই সমান হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় দান গণতন্ত্র থেকে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা পাই সেটা হলো সকলে আইনের চোখে সমান হবে। আইনের শাসন অর্থ হলো সকলে আইনের চোখে সমান। রাজা থেকে শুরু করে, প্রজা থেকে শুরু করে, চাকর থেকে শুরু করে, অফিসের বস কেউ আইনের বাইরে যেতে পারবে না। দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চরমোনাইয়ের একজন আলেম, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন আলেম বা একজন নেতাকর্মী কঠিন বক্তব্য দিয়েছে সরকার প্রধানকে উদ্দেশ্য করে। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আপনি যদি সেই ফেরাউনের আচরণ শুরু করেন, আপনাকেও মানুষ ফেরাউনের তালিকায় অন্তর্ভুক্ত করবে। আপনার পরে দেখলে ফেরাউনের পরিণত হবে ইনশাআল্লাহ। নবাবদেরকে আমরা মনে রাখছি, মীর জাফরকেও কিন্তু আমরা মনে রাখি, বৈশাখী বেগমকেও আমরা মনে রেখেছি। আপনার নামের সাথে কাদের নাম যুক্ত হবে আপনি সিদ্ধান্ত নেবেন, সেভাবেই আপনি কাজ করবেন বলে আমরা আশা করি। ভাইয়ের আমার, নগরবাসী ভাই বন্ধুগণ, আপনার মাননীয় প্রধানমন্ত্রী ইদানিংকালে আওয়ামী লীগের যে সকল কর্মকাণ্ড আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি, তারা আমাদের দেশকে বিকিয়ে দেওয়ার জন্য বিক্রি অলরেডি করে ফেলেছে, আমাদের দেশের স্বাধীনতাকে ইতিমধ্যে হরণ করে ফেলেছে। কাজেই যদি এখনো যদি সরকার সতর্ক না হয়, দেশের জনগণ কিন্তু সব বোঝে, সব জানে, সিদ্ধান্ত তারা নিতে পারে। বিগত 7 তারিখে নির্বাচনে তারা নিয়েছে, ভোটে দেশের মানুষ আপনাকে দেয় নাই। আপনি যে বন্দুকের নল হাইকোর্টের আইন দিয়া এদেশকে শাসন করতেছেন, মনে রাখবেন এভাবে শাসন করা যায় না। ফেরাউনও করেছে, নমরুদ করেছে, তারাও টিকতে পারে নাই। দেখেন দুনিয়ার মধ্যে কোনো ফেরাউন দেখা যায় না। আপনি যদি সেই ফেরাউনের আচরণ শুরু করেন, আপনাকেও মানুষ ফেরাউনের তালিকায় অন্তর্ভুক্ত করবে। আপনার পরে দেখলে ফেরাউনের পরিণত হবে ইনশাআল্লাহ। কাজেই ইসলাম বিরোধী হিসেবে কাজ করছেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ঈশার সময়, পূজার সময় পূজা করার জন্য ছাত্রদেরকে উৎসাহিত করেন, আর যেই বিশ্ববিদ্যালয় মুসলমানরা যেমন সলিমুল্লাহ দিয়ে গেল, সেই বিশ্ববিদ্যালয় কোরআন পড়া যাবে না, ইফতার মাহফিল করা যাবে না, কোথায় এখানে সমস্ত কথাবার্তা? আমরা ধিক্কার চালাই, আমরা কি আমাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি বন্দুকের নল আর হাইকোর্টের আইন আপনি সবাই এলেন না, দেখবেন দেশের মানুষ আওয়ামী লীগ যারা করে এদেশকে বাংলাদেশে কয়েক মিনিট থাকতে পারে। খালি 2টা জায়গা খালি সবাই করে দেন, দেশের মানুষ যারা আওয়ামী লীগ দেখবেন, আওয়ামী লীগেররাও কোর্ট খুলে পালাইতে বাধ্য হবে, বলবে না আমরা আওয়ামী লীগ করি না। যাই হোক, আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্ট দিয়ে খেলা করবেন না, বাংলাদেশের মুসলমানদের অধিকার হরণ করবেন না, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য যা করেছেন এগুলি থেকে বিরত থাকেন, সামনে আর বাড়াবাড়ি করবেন না। 5টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও কিন্তু অলরেডি আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। মাঝখানে একটি কথা বলছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা 4th নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সেই রিক্সা চালক যার বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, জাহাঙ্গীর কবির নানক কিনে, চলুন কি বলতেছে শুনে আসি। এই ভারতের পাঁচটা কুত্তা জাহাঙ্গীর কবির নানক, এই মান্দার পো, তোর বাবা শেখ মুজিব মুক্তিটা করে নাই, আর কি স্বাধীনতা ঘোষণা দিবি? মেজর জিয়াউর রহমান সাহেব তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন 1971 সালের 26শে মার্চে সকাল 8টা 5 মিনিটে বলছিল, আমি মেজর জিয়া বলছি 71-এর মহান মুক্তিযুদ্ধ ঘোষণা করছি। এই নানক, তুই কাজ কর, হালা ভারতের দালাল, তুই শেখ হাসিনা পাঁচটা কুত্তা, নরেন্দ্র মোদীর সুমন ছাড়া হস্তরা। আরে এইবার হাসিনাতে নির্বাচন করছে, স্বামী স্ত্রী নির্বাচন, ভোট দেনা বাংলা জনগণ, আরে কুত্তা মার্কা নির্বাচন, ভোট দেনা বাংলা মুসলমান। এই হাসিনা, তোর বাপের শেখ মুজিবরে আমি বাসানি 3.5 ঘন্টা বাসানি ভবনে বসায় রাখছি। 1972 সালে তোর বাপের 9.5 মাস জেল খাইটা বাংলার মাটিতে এসে, আরে আমরা যুদ্ধপতি 9 মাস, তোর বাপের 9.5 মাস জেল খাটছে। কথা কম। আর ওই মাথা ভাঙা কাদের, এই তোর বাপে তো আসলে রাধাকার সহকারী, এই রাধাকারের পোলা, কথা কম। সাউন্ড কম মান্দার পো, তুই তো ফকিরা বল পানির ট্যাঙ্কির ভাড়া ছিলি, ম্যাচ ভাড়া দেশ নাই, ম্যাচের ভাড়া দেশ নাই। এই মান্দার পুতরা মন্ত্রী ওইসব, এই কুত্তার বাচ্চারা মন্ত্রী কাকে জানাস? এই শালার পুতের শালারা মন্ত্রী হতে গেলে পালার মাঝে জনগণের ভোট দিয়ে মন্ত্রী হতে হয়। মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া এসেছিল, লেফটেন্যান্ট কর্নেল আতাউর পঞ্চায়েত বলেছিলেন, মেয়ের
তখন বলেছিল আপনার মেজর জিয়াউর রহমানকে বারবার অনুরোধের মাধ্যমে বলেছিল, মেজর জিয়া তুমি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ করো। জিয়া রহমান আমি পারবো না, মেজর শফিউল্লাহকে বলেন, তিনি সিনিয়র অফিসার। তখন মেজর শফিউল্লাহ তিনি ঘোষণা না করে মেজর জিয়াউর রহমান সাহেব তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন। আজ মহান মুক্তিযুদ্ধের 53 বছর পরে আমার বড় ঘৃণা লাগে। আজ দুঃখের বিষয়, আজ 25 মার্চ ওই হাসিনা তোরে বিয়ে দিছিল, তোর স্বামী অজিত মিয়া লাগে আসলে বাংলাদেশের বাইরে। তোর বাপ এই 25 মার্চ রাত 12:20 রামগঞ্জ 29 কুমার থেকে গ্রেপ্তার হয়েছিল পুলিশ বাহিনী দিয়ে পশ্চিম পাকিস্তান নিয়ে গেছে। তোর বাপে মুক্তিটা করে নাই, তাকে নাই কথা কম নানক, জাহাঙ্গীর কবির নানক। আরে পারিস না, তোর বাপের রাজা 1,70,00,000 রাজাকারের জাতির পিতা তোর বাপে। 71 মা বোন দর্শন করতে কারা? এই রাজাকার, আলবদর, আলসা, যুক্তফোন, যুবফোন, এই যে ছাত্রলীগ এখন যে মা বোনের দর্শন করে, যারও সন্তান ছাত্রলীগ, যারও সন্তান যুবলীগ, যারও সন্তান পুলিশ লীগ, এই বাংলাদেশে। আমরা কিন্তু প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। তো একটি রিক্সা চালকের কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবার আমরা মোস্তফা ফিরোজের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভারতের পণ্য বয়কট যখন সকলেই দাবি করছে, এর মধ্যেই তার সাথে যুক্ত হচ্ছে চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। চলুন কি বলতেছে মোস্তফা ফিরোজ, শুনে আসি। আসসালামু আলাইকুম। সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া, এবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেন পীর সাহেব চরমোনাই। আমি দর্শক আগে বলেছিলাম যে এই সামাজিক আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক আন্দোলনের রূপ নিচ্ছে। ইতিমধ্যে বিএনপি আনুষ্ঠানিকভাবে কালকেও তারা কিছু বলেনি, কিন্তু তারা যেটি বলছে যে কোনো দেশের দাসত্ব বা প্রভুত্ব মেনে নেওয়া হবে না, ইঙ্গিতটা কিন্তু ভারতের দিকে। আর রুহুল কবির রিজভী তো পরিষ্কারভাবে নিজের গায়ের চাদর ছুঁড়ে ফেলে দিয়ে সেই পণ্য বর্জনের কিন্তু ডাকটার দিকে সামিল হলেন তিনি। হয়তো ধীরে ধীরে তারা আসবে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বসে নেই। বিশেষ করে ধর্মীয় রাজনৈতিক দলগুলো যারা নানাভাবে ক্ষুব্ধ ভারতের সাম্প্রদায়িক আচরণ এবং সীমান্তের যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো নানা কারণে ক্ষুব্ধ, তারা কিন্তু এখন এই সামাজিক আন্দোলনে যোগ দিয়ে এটাকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিচ্ছে। খবরে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে প্রচারণার যে উত্তাল ঢেউ চলছে তাতে আরও গতি সঞ্চার করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চরমোনাই। সোমবার ইসলামী আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানান। এবং এই যে দেশীয় পণ্য ব্যবহার করার যে আহ্বানটা বিভিন্ন কর্নার থেকে দেওয়া হচ্ছে, এতে কিন্তু দেশের যারা উৎপাদনকারী বা ব্যবসায়ী তারা কিন্তু খুশি হচ্ছে। তারা তাদের প্রোডাক্টগুলো বিক্রি ব্যবসা বাণিজ্য বাড়বে, কেননা ভারতীয় প্রোডাক্টের আক্রমণে তো তারাও তো ক্ষতিগ্রস্ত। ফলে এখানে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছোট বড় সবারই একটা পার্টিসিপেশন বা মানসিক একটা একাত্মতা এখানে প্রকাশ পাচ্ছে। এর আগে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে সংহতি প্রকাশ করে নিজের গায়ের চাদর ছুঁড়ে ফেলে ব্যাপক প্রশংসা কুড়ান বিরোধী দলের বিএনপির অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। এরপরই সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন ব্যাপক গতি পায়। এতে একে একে যোগ দিতে থাকেন সকল শ্রেণী পেশার মানুষ। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যার পেছনে ভারতকে দায়ী করে দেশটির পণ্য বর্জনের প্রচারণা চলছে সামাজিক মাধ্যমে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চাপ উপেক্ষা করে বিএনপিকে ছাড়াই যে নির্বাচনটি আওয়ামী লীগ করতে পারলো, তার পেছনে ভারতকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে দেখেন দেশের সাধারণ জনগণ। সর্বশেষ চরমোনাই পীর ভারতীয় পণ্য বর্জনের প্রচারণার প্রতি সংহতি জানান। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়। অনেক ফেসবুক ব্যবহারকারী ভারতীয় পণ্য বর্জনে ইসলামী আন্দোলনের এই সমর্থনের প্রশংসা করেন। ওই নির্বাচনের পরপরই বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা গণ অধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকায় একাধিক রাজনৈতিক সভায় ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন। বিদেশে অবস্থানরত আলোচিত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মূলত সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সূচনা করেন। তার সাথে যোগ দিতে থাকে দেশের। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন, আপনাদের মতামত জানাবেন। মূলত এই 5টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকটি ভিডিও দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চেপে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।